আগুনে পুড়লে সোনা খাঁটি কিনা বোঝা যায়, আর দুঃখ কষ্টে পড়লে মানুষ সাহসী কিনা তা বোঝা যায়। দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন, কিন্তু কষ্টের পাশাপাশি সুখ আসবে এটাও ধ্রুব সত্য। চারটি জিনিস মানুষকে বড় বেশি কষ্ট দিয়ে থাকে: মন্দ পড়শি, অবাধ্য সন্তান, বাচাল স্ত্রী এবং বহু লোক সম্পন্ন বাসস্থান। পরের দুঃখে যারা কষ্ট পায় তাদের দুঃখ কোনোদিনই ঘোচে না। কারো মনে কষ্ট দিও না, কারণ আগামীকালে তুমি মরে যেতে পারো। তার শুভেচ্ছা তোমায় ঘিরে থাকুক। মৃত্যুবরণ করার চেয়ে কষ্ট ভোগ করে বেঁচে থাকা অধিক সাহসের প্রয়োজন হয়। সংসারের প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ কার কখন কার সাহায্যের প্রয়োজন হয়ে পড়বে তা বলা যায় না। শত্রুর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করলে সে একদিন বন্ধুত্বে পরিণত হবে। সূর্য যেমন প্রতিদিন উঠবে, বাতাস যেমন বইবে, তেমনি মৃত্যুর পরও সুন্দর ব্যবহারের জন্য মানুষ মানুষের অন্তরে চিরকাল রয়ে যাবে। জীবনে সবকিছু চাওয়া যায়, তবে সবকিছু পাওয়ার ভাগ্য সবার থাকে না। এটার নামই হয়তো জীবন। অর্থ আর স্বার্থ বদলে দেয় মানুষের চরিত্র। পেন্সিল হারানোর থেকে শুরু করে মানুষ হারানোর সফরে এসে আমরা বুঝলাম আমরা বড় হয়ে গিয়েছি। আমাকে হাসতে দেখেছে অনেকে, কিন্তু কাঁদতে যারা দেখেছে তারাই একান্তই আমার আপনজন। সে বলেছিল কখনো কাঁদাবে না, আফসোস আজ সে আমাকে সবচেয়ে বেশি কাঁদায়। ভালোবাসা হলে যাবে কোথায়? যদি চলে যায় তাহলে ভালোবাসা ছিল কোথায়? ঠকে যাওয়ার মাঝে জীবনের সবথেকে বেশি শান্তি পাওয়া যায়, আর ছেড়ে যাওয়ার মধ্যে বেশি সুখ। ছোটবেলার জীবনটা সুন্দর ছিল, এখন তো হয়ে গেছি সবার কাছে মূল্যহীন মানুষ। এমন একজনকে ভালোবেসে ফেলেছি যাকে চাওয়াটা ছিল অন্যায় আর ভুলে যাওয়াটা অসম্ভব। সে পরিবারের অজুহাত দিয়ে নিঃস্বার্থ ভালোবাসা দাফন করে দিল। তুমি ফিরে এসো প্রিয়, এখনো আমি তোমার অপেক্ষায় আছি। আমার এক আকাশ পরিমাণ ভালোবাসা যদি তোমার হৃদয় স্পর্শ না করে, তাহলে ভেবে নিও আমি কোনোদিনও তোমাকে ভালোবাসিনি। মিথ্যা গল্পের শ্রেষ্ঠ লেখক তুমি, আর সেই গল্পের বিশ্বাসী পাঠিকা আমি। তোমার মাঝে পূর্ণতা খুঁজতে গিয়েছিলাম, কিন্তু আজ তোমার জন্য আমার জীবনে এক বিশাল অপূর্ণতা। জোর করে কখনো কাউকে পাওয়া যায় না, ছেড়ে দিন। থাকলে থাকবে, না থাকলে সে আপনার কখনো ছিল না। শখের বয়সে যাকে মনে ধরলো তাকে কপালে ধরলো না।